আমার এই গাড়িটা ফ্রি আছে অন বলতে, আর লোক তো তেল দেয়, হেলমেট দেয়, ওসব দেবো না, গাড়ি ফ্রি আছে। যদি 1,60,000 কেউ দিয়ে দিতে পারে, চ্যালেঞ্জ করে বলছি, যদি 1,60,000 কেউ যদি হার্লে ডেভিডসন দিয়ে দিতে পারেন, অন রেকর্ড বলছি, যদি দিয়ে দিতে পারে তাহলে গাড়িটা ফ্রি আছে। 3.5 লাখ টাকার গাড়ি, কেউ 1,60,000 2 বছরের গাড়ি। সব তো বুঝলাম। আসুন দাদা, আসুন, দূর থেকে না কাছ থেকে এসে বলুন, সামনে এসে দাম দেখাবো। আচ্ছা ঠিক আছে। এবার যা দাম বলবো মাইন্ড ব্লোয়িং দাম, কোনো জায়গায় পাবেন না, না আসলে আপনার হাত কামড়াতে হবে। দেখুন, এটা হচ্ছে ইলেকট্রা মার্সিডিজ অ্যালাইভিলের সাথে, সামনে এলইডি লাইট, গাড়িটা এক্সট্রা ফিটিং আছে 25,000 এক্সট্রা ফিটিং, মানে 25,000 আপনি এক্সট্রা পাবেন সেটা গাড়ির সাথে। এটা তো বুঝলাম দাদা, তার আগে কি আপনার কিছু আপনার ব্যাপারে জানতে পারি যে আপনি মানে ব্যবসাটা কবে থেকে স্টার্ট করেছেন? এইটা ব্যবসাটা আমার 2018 সাল থেকে করা, ঠিক আছে। দোকানটা আমার 1 বছর হয়েছে, আগে আমার বাড়ির নিচে হতো, ঠিক আছে, এখন দোকান নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2025-এ আপনার ওই আগস্ট সেপ্টেম্বরে নেওয়া, 1 বছর কাছাকাছি হবে দোকানের। তো এই জন্য ওই দোকানে গাড়ি আপনি দেখতেই পাচ্ছেন, সব আপনার এক্সট্রা ফিটিং গাড়ি। অ্যালাইভিলটা দেখে নিন, কত অ্যালাইভিল আছে, সব থেকে টপ অ্যালাইভিল। টায়ারটা দেখে নিন, একদম ব্র্যান্ড নিউ টায়ার। গাড়িটা ধোয়া পোছা করে রাখিনি, কেন ধোয়া পোছা ফ্যাক্টর হয় না, দাঁড়ি হয় কোয়ালিটি ফ্যাক্টর। ধোয়া পোছা চকচক করে রাখলে আপনি হয়তো সব জায়গা দেখবেন ধুয়ে পুছে এসিতে বসে আপনার থেকে টাকা নিয়ে নেবে, 10-এর জায়গায় 20,000 নিয়ে নিতে পারে। কিন্তু আপনাকে এইটা দেখে দিয়েছি, নন এসিতে বসে আপনি আসবেন, কিন্তু আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস ফ্রি, ঢুকতে না ঢুকতে গাড়ি নিন না নিন, ওয়েলকাম ড্রিঙ্কস আমার জন্য, স্প্রাইট দেবো, যা চাইবেন, ফ্যানটা দেবো, ঠিক আছে, যা বলবেন তাই আপনাকে খাওয়াবো। আবার ডাবের জলও খাওয়াবো যদি সকালে আসেন, আর যদি ইভিনিং টাইমে আসেন তাহলে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে আপনার জন্য, কোনো অসুবিধা নেই। দাদা আরেকটা জিনিস জানতে চাই যে আপনার এই দোকানে মানুষ যদি আসতে চায়, এই লোকেশনটা কোথায়, কি বলবেন? এইটা আপনি উল্টোডাঙ্গা গৌরীবাড়ি, আর যদি খান্না মোড়, খান্না মোড়ে আসবেন, আপনাকে সবাই দেখিয়ে দেবে। যাকে বলবেন যে দাদা আপনি খান্না মোড়ে এসে বলবো, খান্না মোড়ে এসে বলুন গৌরীবাড়ি যাবো, যে সে আপনাকে বলে দেবেন, হ্যাঁ গৌরীবাড়ির মোড় বলবেন, হালদার বাগান গৌরীবাড়ির মোড়। আচ্ছা, আপনার জয় মা তারা, তো জয় মা তারা আমার নাম, বাইকের আপনার নাম্বার, হ্যাঁ। তো সমস্ত কি আপনি কি মানে সেকেন্ড হ্যান্ড বাইকই সেল করেন? সেকেন্ড হ্যান্ড বাইক শেষ করি, আমার মেন বেস হচ্ছে, আমার সব ডিলাররা নেয় গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার বেশ করুন, কাস্টমারও যদি পছন্দ করলো, ফাইন্যান্স করতে হলে ফাইন্যান্স করিয়ে দেবো। ফাইন্যান্স করতে গেলে উইদিন 7 days টাইম দিতে হবে, ঠিক আছে, কেন আমার ফাইন্যান্স চট করে হয় না, আমার যা রেটে চলে, কাস্টমারের আগে ডিলার ভিজিট করে নিয়ে চলে যায়, তো আমার তো কিছু ব্যাপার নেই, আমি তো আর কী করবো, আমি তো রেডে গাড়ি দিয়ে ছাড়ি তাড়াতাড়ি রেডে। দেখুন, একটা গাড়ি 20,000 10,000 লাভ করে, আমার কাছে 2-4 হাজার টাকা আসলে আমি তাতে খুশি, যে যেটাতে লাভ করে যেটাতে তাই আপনার কাছে। হ্যাঁ, এই সামনেও দেখুন গান মেটাল গিয়ে আপনাকে 1 লাখ টাকা দিয়ে দেবো, ডবল ডিস মডেল গাড়িটা দেখে নিন, ওভারঅল বডি। কোন সালের গাড়ি স্যার? এইটা 18-র গাড়ি আছে আপনার, ডবল ডিস কন্ডিশন, গাড়িটা শুধু দেখুন একবার কন্ডিশন, ঠিক আছে। স্কুটি আপনাকে দেখবেন নাম্বার প্লেট লুকিয়ে পুছে, আর এখানে তো আছে বেঙ্গল টাইগার, এটাকে নাম দিয়েছি আমি, মানে হার্লে ডেভিডসন বেঙ্গল টাইগার, 3,60,000 টাকার গাড়ি। শুধু গাড়িটার কন্ডিশন। কোন সালের গাড়ি স্যার এটা? এটা 2023-এর নভেম্বরের পারচেস আছে। নভেম্বরে পারচেস। স্যার কাইন্ডলি একটু মানে একটু দেখে নিন, মিটারটা দিয়ে দিন, 1600 চলার মিটার আছে, ভালো করে দেখিয়ে দিন গাইসকে। হ্যাঁ ঠিকই বলেছেন, 1692 কিলোমিটার গাড়ি আছে, ঠিক আছে, গাড়িটা চলেনি, ঠিক আছে, অ্যাডভোকেটের গাড়ি ছিল, শুধু উনি ওনার শখে নিয়েছিল, যেটা বলতে পারেন, শখে নেয় অনেকে, শখে নিয়ে বেচে দিয়েছে, শখ পুড়িয়ে গেছে গাড়ি। আপনি এত কমে দিচ্ছেন কি? এই গাড়ি অলমোস্ট 3,60,000 দাম আছে। হ্যাঁ, আপনাকে কত দেবো? 1 লাখ কমালে তো লোক মানে বলবে হারলে নেবো না, ঠিক আছে, 2 লাখই কমিয়ে দিলাম, 1,60,000 দিয়ে যান, আর কি বলবেন? 1,60,000, 2 বছরের পুরনো গাড়ি দেখেছি, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো 2 বছর পুরনো গাড়ি, 1,60,000 যদি দিতে পারেন, 1,60,000 আমার এই গাড়িটা ফ্রি আছে অন বলতে, আর লোক তো তেল দেয়, হেলমেট দেয়, ওসব দেবো না, গাড়ি ফ্রি আছে। যদি 1,60,000 কেউ দিয়ে দিতে পারে, চ্যালেঞ্জ করে বলছি, যদি 1,60,000 কেউ যদি হার্লে ডেভিডসন দিয়ে দিতে পারেন, অন রেকর্ড বলছি, যদি দিয়ে দিতে পারে তাহলে গাড়িটা ফ্রি আছে। 3.5 লাখ টাকার গাড়ি, 1,60,000 2 বছরের গাড়ি। সব তো বুঝলাম, কিন্তু তার আগে একটা জিনিস, আপনি যখন গাড়ি নেন তার কাগজপত্র সব দেখেন? একদম একদম, অনারের সাথে কথা বলিয়ে দেবো, ভেরিফাই করে দেবো, এই না লোকের মতন বলবো দাদা নাম ট্রান্সফার হয়ে যাবে, আপনি চলে যান আপনার ঘরে, পরে আপনি আমাকে পরে ফোন করবেন আর আমি ফোন তুলবো না, ওটা করবো না, আপনাকে ডাইরেক্ট ফোন করিয়ে দেবো, কথা বলিয়ে দেবো, সব কিছু করিয়ে দেবো, আপনি স্যাটিসফ্যাকশন, তারপরেই গাড়ি নিন। স্বাভাবিক, একটা সঠিক ব্যবসাদার তো নিয়ম কানুনে চলবে। আর একটা স্যাটিসফ্যাকশন হয়ে গাড়ি নেবেন। আচ্ছা, কাস্টমার যদি সাপোজ ভাবুন আপনার কাছ থেকে বাইক কিনলো, ঠিক আছে, তার যেমন আরসি ট্রান্সফার সমস্ত কি আপনি ব্যবস্থা করে? সব আমি করে দেবো, সব আমি করে দেবো। আর যদি কেউ এইসব বড় গাড়ির ক্ষেত্রে কি হয়, ওভারঅল ইন্ডিয়া থেকে ফোন আসে, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, কারণ এগুলো তো একটু হাই বাজেটের গাড়ি, 3.5 লাখ টাকা, সবাই অ্যাফোর্ড করতে পারে না। এই ক্ষেত্রে, এই গাড়ির ক্ষেত্রে আমি বেশি টাকা লাগে, একটু বেশি টাকা, ওভারঅল ইন্ডিয়ার নাম হোল যেখান থেকে আসুক ইন্ডিয়া, সেখান থেকে লোক আসুক, নাম ট্রান্সফার করে দেবো, যেখান থেকে লোক আসবে, ইন্ডিয়ার
মধ্যে যেখান থেকে আসুক না কেন নামটা আসবে, কিন্তু চার্জ বেশি, সেইটা আপনাকে আমি বাই ফোনে বলবো, এটা আমি বলছি না, বাই ফোনে বলে দেবো কত টাকা কি লাগবে। আচ্ছা স্যার, আপনার মানে সাপোজ ভাবুন, দেখেন আমরা তো আজকে মানে ফেসবুকে তো আপনি নিশ্চয়ই আপনাকে দেখা যাবে, সবাই দেখবেন, কিন্তু আপনার কোনো কি এমন মানে পোর্টফোলিও কোনো ওয়েবসাইট আছে যেখানে মানুষ যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, পোর্টফোলিও আছে। আপনি জয় মাতারা মারবেন, মানে কিসে যাবে? গুগল লিস্টিং এ যাবেন, জয় মাতারা মারলে ওয়েবসাইট আছে কি? হ্যাঁ, ওয়েবসাইটও আছে, ওখানে মারলেই আপনাকে সব দেখিয়ে দেবে জয় মাতারা, ওখানে গেলে ডাইরেকশন দেখিয়ে দেবেন, ঠিক আছে, তাই তো দেখাবে অনেক কিছু, যেটা কম দামে হবে সেটাকেই ক্লিক করবেন, অনেক কিছু লিস্ট লাইন লেগে যাবে। জয় মা তারা মোটর নাম তো, কেন মা তারা তো আমার না একা, সবার মা তারা, সবাই মা তারা নাম লিখতে পারে, কিন্তু যেখানে দেখবেন সব থেকে লেস প্রাইস, মানে সব থেকে দাম কম, সেটাকেই ক্লিক করবেন, সেটাকেই আমার পিকচারে আমার মুখ দেখতে পারবেন। একদম। আচ্ছা শুনুন না, যেটা বলতে চাই লাস্ট, যে আপনারা যে ডিলার প্রাইসে ডিলারদেরকে বেচেন, আমি সব ডিলারই নিয়ে যাই না আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাস্টমার আসলে কি সেই প্রাইসে কি পাবে জিনিসটা? 100% কাস্টমার আসলে, যদি কাস্টমার দূর থেকে আসে, অনেক সময় ডিলারের কমও দিয়ে দিই। কেন দিয়ে দিই? সেই লোকটা খুশি হয়ে আরো 2-4টে কাস্টমার, দূরের কাস্টমার পাঠায়, কিন্তু কলকাতার লোককে দিই না। কলকাতার লোককে আমার ডিলারের থেকে হাই দাম দিতে হয়, নাহলে ডিলারও তো কিছু করে খাবে আমার থেকে নিয়ে, সেও তো 2-5 টাকা লাভ করবে, 10,000 লাভ করবে, যাই করবে করবে, তাকে তো আমি সেই রেটে দিতে পারবো না। যদি দূরের কাস্টমার হয়, ধরুন আসছে অনেক দূর থেকে, দুর্গাপুর, ঝাড়খণ্ড, ঠিক আছে, অনেক দূর দূর থেকে কাস্টমাররা ফোন করে, দুর্গাপুর, ঝাড়খণ্ড, কেউ উড়িষ্যারও ফোন করে, তার জন্য বলি দাদা আসুন কমিয়ে দিতে পারি, ঠিক আছে, যতটা কম করতে পারি, যতটা মানে পকেট আসলে অনেক দূর থেকে 2-4 হাজার টাকার অনেকজন আগেও বলছি, নট কোয়ান্টিটি, অনলি কোয়ালিটি। কোয়ান্টিটিতে যাবেন, আপনার ওই একবার কেনার পর লস করবেন, ঠিক আছে, কোয়ালিটি দেখবেন, শুধু কোয়ালিটি আর দাম, শুধু দামে হবে কথা, আর কোনো জায়গার কথা হবে না, দামে হবে কথা। কিছুক্ষণ আগে একটা ভদ্রলোক সাদা গাড়িটা একটু দেখিয়ে দিন দাদা, একটু লোক দেখুক গাড়ি, সাদা গাড়িটা একটু সামনে গিয়ে দেখুন, কিছুদিন আগে নিয়ে গেল, এই জাস্ট 2 মিনিট থেকে 10 মিনিট হয়েছে, সে ভদ্রলোক নিয়েছে, দেখে নিন কন্ডিশনটা দেখে নিন, সাদা গাড়িটা একদম নিট ইন ক্লিন গাড়ি দেখেছি, ঠিক আছে। তো দামে নিয়ে গেল সে ভদ্রলোক, নিয়ে গিয়ে ঠিক আছে, সামনে আসতে চাইছে না, বলছে না আমি অন ক্যামেরায় আসবো না, নিয়ে গেলে এই যে 2 মিনিট আগে কিনলো আমার থেকে গাড়িটা। আচ্ছা, সাপোজ যখন কেউ গাড়ি কিনে, দেখেন গাড়ির সমস্যা তো কোনো বলা যায় না, আজকে কালকে সমস্যা, যদি কোনো প্রবলেম বাই চান্স কিনতে গিয়ে হলো, তখন তার মানে তার বিনিময়ে আপনি কি করেন কাস্টমার? দেখুন, আমি একটা কথা বলছি, দেখুন পুরনো গাড়ির তো কোনো গ্যারান্টি প্রথম কথা থাকে না যে কখন খারাপ হবে, আজ হতে পারে, 2 দিন পর হতে পারে, 2 মিনিট পর হতে পারে, 3 মিনিট পর হতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখি, যদি গাড়িটা যদি মাইনর কিছু প্রবলেম হলে তাহলে আমি করে দিতে পারি, যদি আমার হাতের লাগোয়ায় থাকে, যেন উল্টো ডাঙায় যদি লোক থাকে, যদি নেয় উল্টো ডাঙার দিকে লোক, আমার লাগোয়া থাকলে আমি গিয়ে গাড়িটা নিজে থেকে, এবার দূরের লোক যদি চলে যায়, ঠিক আছে, দূরের লোক যদি চলে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে, তার কিন্তু বলে দিই আমার গাড়িতে কোনো ইঞ্জিনের প্রবলেম হয় না। আর এইটাকে আমি সবাইকে বলবো যে মিস্ত্রি নিয়ে আসতে, ভালো মিস্ত্রি নিয়ে এসে গাড়িটা দেখতে, কেউ বলবে না, আপনি যেখানে ইচ্ছা ভিডিও করে দেখুন, মিস্ত্রির সাথে কেউ ডাকে না, কিন্তু আমি বলছি সাথে মিস্ত্রি নিয়ে আসুন, নিয়ে এসে একবার চেক করিয়ে মিস্ত্রির থেকে ভেরিফাই করে গাড়িটা নিই, তাহলেই বুঝতে পারবেন। কারণ মিস্ত্রি নিয়ে কেউ বলবে না ডাক, সবাই বলবে লোক 2জন 4জন 5জন নিয়ে আসুন, গাড়ি দেখে নিন, চালিয়ে নিন, আমি বলবো মিস্ত্রি নিয়ে এসে দেখুন। তাহলে বুঝতে পারছেন যে কতটা বড় চ্যালেঞ্জ দিচ্ছেন আমাদের গৌতম বাবু, মানে মিস্ত্রি নিয়ে এসে চেক করতে বলছে, যেহেতু ওনার বাইকের প্রতি ওনার ফুলি কনফিডেন্ট, প্লাস আপনার রেটও নেগোসিয়েশন আছে বাকি ডিলার থেকে অনেকই কম। কেন কি আমরা দেখেছি অনেক জায়গায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের দামটা এতটাই করে মানুষ কিনতে পারে না। একটা সেকেন্ড হ্যান্ড বলতে একটা জিনিসই বোঝা যায়, যেখানে একটু কম বিনামূল্যে, একটু কম মূল্যতে বাইক যেন ভালো পায়, তাতে যেন চলে, না তো নতুনই কিনতে পারতো মানুষটা, কেন সেকেন্ড হ্যান্ড কিনতে যেত। তো স্যার আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। স্যার একটা জিনিস আপনার রিকোয়েস্ট ছিল, যদি একটা বাইকের কোনো টেস্ট ড্রাইভ বা কোনো কাস্টমার আসলে কি আপনার কাছে বাইকের টেস্ট ড্রাইভ করতে পারবে কি পারবে না? 100% টেস্ট ড্রাইভ, একজন না 3জন নিয়ে আসুন, 3জনই টেস্ট ড্রাইভ করবে। ওকে, 3জনকে দেবো টেস্ট ড্রাইভ, কেউ দেবে না। আমি ক্যামেরাতে বলছি, অন ক্যামেরাতে 3জন কি গাড়ি বের করে না, আগে বলে দাম ফিক্স করুন, তারপর গাড়ি বাইরে বের হবে, এরকম বলে, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে দাদা, অন ক্যামেরায় 3জন নিয়ে আসুন, 3জনকে টেস্ট ড্রাইভ দেবো, না নিলে নিন, দুপুরবেলা আসুন ডাবের জল খান, সন্ধ্যেবেলা আসুন কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। আপনি আমার দোকানে ভিজিট করলেই ঠিক আছে, দোকান ভিজিট করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নিন না নিন আপনার সেটা পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। না না, নিশ্চয়ই আসবে কাস্টমার, আপনি যেরকম সুবিধা দিচ্ছেন আসবে না কেন। আচ্ছা স্যার, দাদা একটা কোনো বাইক চাইলে স্টার্ট করে দেখাতে পারবেন, যে আপনার সাপোজ এই বুলেটটাকে চালিয়ে দেখেন। আমি হার্লেটাকে দেখাচ্ছি আপনাকে, সাউন্ড শুনে, হার্লেটা দেখুন একবার, সাউন্ডটা হার্লে ডেভিডসনের সাউন্ডটা শুনে নিন। সাউন্ডটা শুনে নিন।
শুধু একবার সাউন্ড শুনুন গাড়ি। দেখুন এক্সট্রা ফিটিং প্রচুর কিছু লাগানো হয়েছে, যে করতো সে লাগিয়েছে। দেখুন গার্ড, এইগুলো কোম্পানি দেয় না, গার্ড দেয় না, এইটা দেয় না, এগুলো লাগাতে হয়েছে এক্সট্রা। ঠিক আছে, আমি বুঝতে extra পেরেছি অনেক আপনার। কিছু লাগাতে হয়েছে। গাড়ির সাউন্ড প্লাস কোনো কিলোমিটারও কম আছে। কিলোমিটারও কম। ঠিক আছে, গাড়ি 3জন মিলে আসেন, 3জন মিলে গাড়ি চালান, কোনো অসুবিধা নেই। না, খুবই ভালো তাদের- আপনার সাথে। হ্যাঁ। তাহলে আপনার সাথে যোগাযোগ তাড়াতাড়ি আমরা করবো, বা কাস্টমাররা করবে যে বাইকের কেমন প্রাইস, প্লাস আপনার আর লোকেশন। আরেকটা কথা বলছি, মোস্টলি আমি বুলেট বিক্রি করি। ঠিক আছে, আচ্ছা। আমার কাছে স্কুটিও নিতে হয়। হ্যাঁ। লোক বলে দাদা আমি স্কুটিটাকে নিয়ে বুলেট নেবো, ভাবুন। তো আমি তো স্কুটিটা না নিলে ওনাকে তো বলতে পারি না যে খালে ফেলে দিন স্কুটিটা। ওনাকে তো বলতে পারো না দাদা স্কুটিটা আপনার খালে ফেলে দিন। আমার একদম। তখন সেক্ষেত্রে ওনার স্কুটিগুলো আমাকে নিতে হয়। মনলি ছোটো গাড়ির মধ্যে পড়ে ওই স্কুটি দেখিয়ে দিন, 3খানা স্কুটি আছে। ঠিক আছে, এইগুলো রেটে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এইগুলো ফোনে বাই ফোনে আসবেন, নাম্বারটা দেখিয়ে দিয়েছো দাদা। ঠিক আছে, আর স্ক্রিনও নাম্বার যদি থাকে নাম্বার দেখে নেবে। ঠিক আছে, এই স্কুটিগুলো সেই ক্ষেত্রে আমার কাছে নিতে হয় যারা বড় বড় গাড়ি বেচে ছোট গাড়িটা দিয়ে যায়, সেইগুলোর জন্য নেওয়া, কোনো অসুবিধা নেই। এইগুলো যদি আপনি আর বলেন- দাদা যদি সাপোজ কেউ এক্সচেঞ্জ করে আপনাদের নিতে চাইছে এটা হ্যাঁ তাতেও হবে, বললাম তো, যদি এক্সচেঞ্জ করেও নিতে চাই তাতেও হবে, কোনো অসুবিধা নেই। ওকে আপনি আসুন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার সিস্টেমটাও খুব ভালো, যে মানুষকে কোনো দিক দিয়ে ফিরে যেতে হবে না, আর দামও ঠিক রিলায়েবল প্রাইস আপনি দেবেন বলেই দিয়েছেন। তার থেকে বড় কিছু তো না, প্লাস লোনের ফ্যাসিলিটিও আছে, প্লাস এক্সচেঞ্জও দিচ্ছেন। এর থেকে বেশি আর কি চাই মানুষের? এটাই মানুষের বলছি। 3-4টে জিনিসই চাই। একটা হচ্ছে লোনের সুবিধা, একটা ঠিকঠাক দাম, যে বাকি ডিলার থেকে একটু কম পাই, যেহেতু সেকেন্ড হ্যান্ড মানুষ কিনতে পারুক। আর থার্ড কথা, আপনার বাইকেরও খুব ভালো কোয়ালিটি আপনার আছে বাইকে, যা দেখছি ইঞ্জিন থেকে নিয়ে কালার অবধি আপনার সব ঠিকই আছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই লোকেশনটা আপনার উল্টোডাঙ্গাতে। উল্টোডাঙ্গা, গৌরীবাড়ি, হালদার বাগান। ঠিক আছে, গৌরীবাড়ি, হালদার বাগান। ওকে স্যার, তাহলে আমরা স্যার এটাতে আমরা স্যার অসংখ্য এবার অসংখ্য শেষ করছি। ধন্যবাদ দাদা ভিডিও করার জন্য, কোনো অসুবিধা নেই। লোক না আসুক, অন্তত ভিডিওটা দেখুক। ওকে স্যার। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই।